কণ্ঠ সর্বদা সত্যের পথে। বকটুই গণহত্যাকাণ্ডের মৃত 7 জনের ডেথ সার্টিফিকেট দেওয়া হলো এসডিও অফিসে। 2022 সালের 21শে মার্চ তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ভাদু শেখকে গুলি করে ও বোমা মেরে খুন করা হয়। তারপরে সেই রাতেই অশান্ত হয়ে ওঠে বকটুই গ্রাম। কুপিয়ে ও আগুনে পুড়িয়ে গণহত্যা করা হয়। মৃত্যু হয় 9 জন মহিলা সহ 10 জন। মৃত ব্যক্তিদের সমস্ত কিছু পুড়ে যাওয়ায় ডেথ সার্টিফিকেট দিতে সমস্যায় পড়তে হয়েছিল প্রশাসনকে। দীর্ঘ 2 বছর 5 মাস পর মৃত 7 জনের ডেথ সার্টিফিকেট তুলে দেওয়া হলো বীরভূমের রামপুরহাট মহকুমা অফিসে। উপস্থিত ছিলেন মহকুমা জেলা শাসক বিধানচন্দ্র রায়, এসডিও, রামপুরহাট বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি। কিছু আইনি বিষয় আটকে ছিল, সেগুলোকে আমরা সার্টিফিকেট জেনারেট করতে পারছিলাম না, যেহেতু একটা আইনি বিষয় জড়িয়ে ছিল। তো আইনের সেই পরামর্শ নিয়েই আমরা সেই সার্টিফিকেটগুলো আমরা প্রক্রিয়া করতে পেরেছি। যে সার্টিফিকেটগুলো সেটাই আজকে আমরা সবার হাতে তুলে দেব, যাতে পরবর্তী ক্ষেত্রে তাদের যে ব্যাংকের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে যে ফিনান্সিয়াল ট্রানজাকশানের ক্ষেত্রে কোথাও যদি সমস্যা হয় সেই সমস্যাগুলি দূর করবে। আর ওনারা কেমন আছেন, পরিবার কেমন আছেন, স্বাভাবিক চলার পথে কোনো অসুবিধা হচ্ছে কিনা বা ইত্যাদি এগুলি জানার চেষ্টা করলাম। সর্বতোভাবে মাননীয় রাজ্য সরকার ওদের পাশে আছে, প্রশাসনের তরফ থেকে আমরা পাশে আছি, সেটাই আবার ওদেরকে জানার চেষ্টা করলাম, বোঝালাম। আর অসুবিধাগুলো কোনো আছে কিনা সেটা জানার চেষ্টা করলাম। কতজনকে স্যার সার্টিফিকেট দেওয়া হলো আজকে? হ্যাঁ, আজকে কতজনকে সার্টিফিকেট দেওয়া হলো? আজকে আমরা 7 জনকেই দিয়েছি। এই 7টি আমাদের আইনি যে বিষয় ছিল, প্রক্রিয়া ছিল, সেই আইনের প্রক্রিয়া আটকে ছিল। আইনের সাহায্য নিয়েই সেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই সার্টিফিকেটগুলো আবার করতে পেরেছি এবং আজকে করা মাত্রই আমরা তাদের হাতে তুলে দিয়েছি। তাদের স্যার এখন কী কী সমস্যাগুলো ছিল যেগুলো আলোচনা করলেন? দেখুন, আমাদের গ্রামাঞ্চলে তো প্রচুর আমাদের উন্নয়ন হয়েছে, কিন্তু তবুও যদি কোথাও ফাঁক ফোকর থাকে, ক্রিটিক্যাল গ্যাপ থাকে, সেটাই জানার চেষ্টা করতে হবে। কেউ বলছেন যে জলের অপচয় হচ্ছে, জলটা বন্ধ করতে হবে। কেউ বলছেন যে মোটর যে জলের যে মেশিন আছে আজকে, ঠিক আছে, পাম্প মেশিন হয়তো খারাপ হয়ে যায়, সেগুলি দেখা। কেউ বলছেন যে জলটা যাচ্ছে কিন্তু জলটা পর্যাপ্ত পরিমাণে যাচ্ছে না, সেইগুলি আমরা অপচয় বন্ধ করে যাতে জলটা একেবারে যেতে পারে বা ইত্যাদি। আঙ্গনওয়াড়ি সেন্টার, রাস্তাঘাট বা প্রাইমারি স্কুল সেখানে চলছে। আমরা প্রশাসনের তরফ থেকে কম্পিউটারের ব্যবস্থা করেছিলাম। কম্পিউটার শিক্ষার বিষয়টি আরও যাতে ত্বরান্বিত হয়, আরও প্রচুর মানুষ ওখানে সুযোগ সুবিধা পান, সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা যেগুলি আছে সেগুলি যাতে আরও পূর্ণমাত্রায় তারা গ্রহণ করতে পারে, সেদিকেও আমাদের স্থানীয় যারা আছেন, আমার মহকুমা শাসক আছেন, আমার এখানে সমষ্টি উন্নয়ন আধিকারিক আছেন, প্রধান আছেন, এখানকার মাননীয় বিধায়ক তথা ডেপুটি স্পিকার আমাদের পশ্চিমবঙ্গ এসডিসি অ্যাসেম্বলি উনি আছেন, অভিভাবক হিসেবে ওনাদের আমাদের বিশিষ্ট সমাজসেবী শ্রেয়াসিয়ার জিম্মিও আছেন। ওরা সবাইকে মিলে এবং ওনারাও আছেন, সবাইকে মিলেই বললাম যে আমরা সবাই মিলে যেন একসাথে ভালো থাকি।